তো নানুর বাড়িতে গেছে বেড়াইতে, মা বলতেছে আজকে আসবে না। তো আমি বললাম যে আমি তো এখন মোট 3টা ছেলের সাথে প্রেম করি। এখন ভাবতেছি যে একটার সাথে কথা বলতেছি, বলতেছে যে কি খাওয়া দাওয়া করছো? আমি বলতেছি না খাওয়া দাওয়া করি নাই, আসলে ভালো লাগতেছে না, একা করতো, আমার মা নানুর বাড়িতে বেড়াতে গেছে। ও কি বলো, তাইলে আসো আমরা দেখা করি। তো আমি তো দেখা করবা, হ্যাঁ যে আজকে তোমার মা যেতে নাই, চলো আমরা দেখা করি। তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি দেখা করলে আমি দেখা করবো, সমস্যা নেই। তো দেখেন আমারই ভুল, আমি একজনের সাথে বলছি দেখা করতে, এখন দ্বিতীয় ছেলে মানে ফোন দিয়ে বলতেছে যে কি ব্যাপার, তুমি তো ফোন টোন দাও না। আমি বলতেছি ভালো লাগে না, আমার মা ভালো বাড়িতে নেই, তো নানুর বাড়িতে বেড়াতে গেছে। তো দুজনের সাথে বলছি নানুর বাড়িতে, তৃতীয় ছেলে যখন ফোন দিছে তখনও বলছে যে আমার নানুর বাড়িতে গেছে, মা বেড়াতে আছে, আসবে না। তো এরকম কইরা মানে তারা তিনজনেই বলতেছে একই দিনে আমার সাথে দেখা করতে। তো আমি বুঝতেছি না একই দিনে কিভাবে দেখা করবো। তো আমি বলছি যে আমার তোমার সাথে এখন আমি দেখা করবো, এই 1 ঘন্টার মধ্যে আসো, এই কতক্ষণের মধ্যে দেখা করে তুমি চলে যাইবা। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো একজন আমার সাথে দেখা করতে আইসে পরে দিয়ে ওই কিছুক্ষণ পরেই তার মানে তারা যে তিনোটা যে একই বন্ধু, হ্যাঁ আমি জানতাম না যে আমি তাদের সাথে সম্পর্ক করছি। পরে তো জানতে পারছি যে তিনোটা ছেলে তারা এই ক্লোজ বন্ধু, তিনোটাই বন্ধু, ঠিক আছে। তো এরকম করতে করতে এক ছেলে যখন দেখা করতে আইছিল, আমি তো বের হইছি না, আমি তো সুযোগ সুবিধা করে বেরোমো। আমরা ফোন দিচ্ছে যে আমি এই জায়গায় আসছি, তুমি আসো। তো যাক আমি বলছি আসতেছি। এখন আরেকটা ছেলে ফোন দিয়ে বলতেছে যে তুমি এই জায়গায় আসো দেখা করতে, আমি আসতেছি। তো আমি বলছি ঠিক আছে, এখন তো কারোর সাথে না করতে পারতেছি না। তো এরকম করতে করতে যখন একটা ছেলে আইসে, আরেকটা ছেলের সাথে ঢাকা লাগছে, কিরে বন্ধু তুই এইখানে? তো আমি তো এই মেয়ের সাথে প্রেম করে আমি দেখা করতেছি। কি করছ বন্ধু, এই মেয়ে আমার সাথে প্রেম করে, তোর সাথে প্রেম করে? হ্যাঁ। তারপরে আরেকটা ছেলে আইসে, আয়সা বলতেছি কিরে তুই এনে কিরা তোর রাত্রে? আমি তো মেয়ের সাথে দেখা করতে আইসি। কি করছ তো? আমার সাথে প্রেম করে, তোর সাথে প্রেম করে, তিনজনের ঘুরাইতেছে। আসলে তো এটা তো একটা স্বাস্থ্য কথা। তখন আমি আর বুঝি নাই যে তিনজন তারা বন্ধু, আমি ভাবছিলাম তিনজনের সাথে কথা বললে প্রেমের অভিনয় করে তিনজনেরই খেয়ে দেবো। আসলে আমি বুঝতে পারি না তিনজন বন্ধু। তারপরে দিয়ে আমি যখন দেখা করতে যাই, যাইয়া দেখি তিনজন একই সাথে। তখন তিন বন্ধুই আমার ধৈর্য সেরা মানে অনেক নির্যাতন করছে। করার পরে দিয়া আমি তখন সেন্স ঠিক ছিল না আমার, তার আগে মানে তাদের মতো কোনো কিছু করে তারা গেছে বাড়িতে চলে। আমি ময়ূরম আক্তার, বাড়ি হলো করিমপুর। তো দর্শক আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি, মনোযোগ সহকারে দয়া করে একটু শুনবেন, যেটা আমার জীবন কাহিনী। আমার ছিল একটা অভ্যাস খারাপ যে আমি এমনিতে আমি অনেক সুন্দর দেখতে, স্মার্ট। তো আমি যেখানে যাই ওইখানে ছেলেরা আমার অফার দেয় প্রেম করার জন্য। তখন আমি আর না করতে পারি না, ছেলেরা অফার দিলে আমিও মানে তাদের অফারে রাজি হয়ে যাই, আমিও মানে তাদের সাথে প্রেম করি। বা ছোট হোক বড় হোক, মানে এটা আমার অভ্যাস আর কি, মানুষের একটা অভ্যাস থাকে না। তো আমি একদিন হঠাৎ করে খালার বাড়িতে বেড়াতে গেছিলাম। যাও তো এখানে আমার একটা খালাতো ভাই আমার পছন্দ করে, প্রেমের অফার দিছে, দেওয়ার পর আমি তার সাথে প্রেম করছি কিছুদিন। করার পরে দিয়া হঠাৎ করে আরেকটা খালাতো ভাই আমার অফার দিছে, তার ছোটো ভাই অফার দিছে। পরে দিয়ে আমি ওইটাও রাজি হয়েছে, তার সাথেও প্রেম করছি। করার পরে দিয়া আরেকটা খালাতো ভাইয়ের বন্ধু, সে আমার একটা অফার দিছে যে তোমাকে অনেক ভালো লাগছে, মানে তুমি সাথে প্রেম করবা। বলছি যে থাক, সমস্যা কি, আমি তো বিয়ে করতাম, প্রেমে না করবো। তিনোটারই দেখাইয়া পরে দিয়া মনে করেন তিনোটা ছেলের সাথেই আমার সম্পর্ক জড়াইল। জড়ানোর পরে দিয়া মনে করেন একটা একটা করে আসে না, তাদেরকে তো তাদের সাথে এনজয় করলাম, খাইলাম, অনেক টাকা পয়সা নষ্ট করছে আমার পিছনে। তিনোটারে দিছি বাদ দেওয়ার পরে দিয়ে মনে করেন আবার বাড়িতে এসে পড়ছি। বাড়িতে এসে পরে দেয় কিছুদিন পরে ওই আমাদের বাড়িরই এক ছেলের সাথে আমার সম্পর্ক হইলো। ওই ছেলের সাথে সম্পর্ক করছি অনেক দিন হয়। ওই ছেলের সাথে আমি মানে রাজনীতি পড়া দেখা মাখা করতাম, এই সেই ওই জায়গায় যাইতাম। মানে আমার একটা প্রচুর পরিমাণ নেশা ছিল শুধু প্রেমের, খালি ছেলের সাথে প্রেম করবো, ছেলেদের সাথে প্রেম করে খাইয়া মাই ছেড়ে দেবো, এরকম নেশা। তো ওটা কিন্তু আসলে একটা খারাপ নেশা। আমার যে কেন যে এরকম নেশা হইলো আমি নিজে বুঝতে পারতেছি না। ওই নেশাটা ঠিক না, ওই নেশাটা মানুষের জীবন ধ্বংস করে। ওইটা আমি এখন বুঝতে পারছি, তখন বুঝতে পারলো এরকম করতাম না। তো ওই ছেলের সাথে রিলেশন করছি, ওই ছেলে প্রচুর ভালোবাসতো আমারে, অনেক জায়গায় দেখা করতাম, অনেক কিছু করছি ছেলের সাথে। করার পরে যাক তার সাথে মাস সময় প্রেম করছি, দিছি বাদ দিয়া দেওয়ার একই গ্রামেরই, কিন্তু ওটা বাদ দেওয়ার পরে দেখা গেল আরেকটা ছেলের সাথে সম্পর্ক জড়াইছি। জড়ানোর পরে ওই আমার পিছনে প্রচুর পরিমাণ টাকা নষ্ট করতেছে, মানে আমি যখন যেটা চাইতেছি এটা দিতেছে। কিন্তু মেয়েরা বুঝে নিত যে মেয়েদেরকে তো দিয়ে বোঝান যায় না। তো এরকম করতে করতে আমার মোবাইলও দিছে, মোবাইল টোবাইল কিনে দিছে তার সাথে কথা বলার জন্য। দিছে এর সাথে 4-5 মাস কথা বলার পরে দিয়া ওইটা বাদ। তারপরে দিয়ে আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়াইলাম। জড়ানোর পরে দিয়া মনে করেন কিছুদিন ওর সাথে প্রেম করলাম।
এখানে ওইখানে যাইলাম, ফুচকা টুচকা খাইলাম, ঘুরলাম গাল্লাম, অনেক কিছু, বুঝেন না প্রেমের মধ্যে কি না হয়, অনেক কিছু হয়ে যায়, আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। তো এরকম করতে করতে একদিন বলতেছি থুরো, এরকম করতে করতে মনে করেন 6-7টা প্রেম করে লেছি। করার পরে তো আমার মন ভরে না, আমার আরো প্রেম করতে মন চায়। মানে আমার এরকম একটা অভ্যাস হয়ে গেছে, খালি যে ছেলে দেখি ওই ছেলের সাথে প্রেম করতে মন চায়। তো নিজের সামনে রাখতে পারি না, বিয়ে করি বা না করি মানে প্রেম করবো, প্রেম করে ওই ছেলের খাইয়ে নিয়ে দিব, বাস এটুকু। যখন কিছুদিন পর হঠাৎ করে আপনার এরকম একটা ছেলে, এত সুন্দর, অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক ভালো ফ্যামিলির ছেলে, ওই ছেলেটা আমার অনেক ভালো লাগছে। ওই ছেলেটা আমার অফার দেয় না, আমি নিজে অফার দিচ্ছি ছেলেটাকে। দেওয়ার পরে ওই ছেলেটা রাজি হয়েছে যে আমার সাথে প্রেম করবো। রাজি হওয়ার পরে ওই ছেলের সাথে অনেকদিন কথা মতো বললাম, ঘুরতে মুড়তে গেলাম। আমার ওই ছেলেটা অনেক কিছু গিফট করছে, অনেক মানে অনেক কিছু গিফট করছে। তো এরকম করতে করতে যখন তার সাথে মনে করেন 4-5 মাস সম্পর্ক, হঠাৎ করে তার সাথে সম্পর্ক হইতে হইতে আরেকটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। ওই ছেলের দেখে আমার ভালো লাগে। তো ওই ছেলের সাথে সম্পর্ক, ওই ছেলেও বা আমার বাস অনেক কিছু দিতেছে, মানে আমার ইচ্ছে অনেক পূরণ করতেছে, যেটা বলতেছে এটা শুনতেছে। তো 2টা ছেলে হয়েছে নি, আর এর মধ্যে আরেকটা ছেলের সাথেও মানে আমি সম্পর্ক জড়াইছি। জড়ানোর পরে তাহলে তারা 3টা ছেলে হয়েছে। এখন মোট হলো 3টা ছেলে, 3টা ছেলের সাথেই সম্পর্কে আছে আমি। তো 3টা ছেলের সাথে 3টা মোবাইল দিয়ে কথা বলি, এক মোবাইল দিয়ে একটা ছেলের সাথে কথা বলি, যাতে কোনো ছেলে বুঝতে না পারে আমি কারোর সাথে কথা বলি। সবারই বলি যে যখন যার সাথে কথা বলি তাকেই বলি যে আমি আর কারোর সাথে কথা বলি না, শুধু তোমার সাথে কথা বলি, আমি তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। তখন একটাকে সামলালাম। তো আরেকটা ফোন দিলে আমি বলি যে দেখো আমি কারোর সাথে কথা বলি না, শোনো আমি তোমার সাথে কথা বলি, আমি তোমাকেই ভালোবাসি। এরকম করতে করতে 3 অর্ডারে আমি সামলাইতেছি, মানে 3 অর্ডারের সাথেই প্রেম করতেছি, ঘুরতেছি, খাইতেছি, ফিরতেছি, মানে 3 অর্ডারের সাথে 3টা মোবাইল দিয়ে কথা বলতেছি। কেউই বুঝতে পারে না যে আমি অন্য কারোর সাথে সম্পর্ক, সবাই জানে যে আমি একজনের সাথে সম্পর্ক। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন, মানে অনেকদিন হয়ে গেল, ওই একদিন এক ছেলে বলে দেখা করতে, বাস করি একটার সাথে আজকে করে, আরেকটার সাথে কালকে করে, একটার সাথে পরশুদিন করি। কিন্তু আমি ভাবতেছি যে এরকম করে আর কয়দিন, এরকম করে কয়দিন চলতে পারবো, আসলে এটা মনে হয় ঠিক না, এভাবে ছেলেদের মন নষ্ট করা ঠিক না। তো হঠাৎ করে একদিন আমার মা আমার নানুর বাড়িতে গেছে বেড়াইতে। তো নানুর বাড়িতে বেড়াইতে গেছে, আমার বলতেছে দেখো আমি আজকে আসবো না, আজকে তুমি থাইকো, কোথাও যাও না, বাসা থেকে বেরোও না, লাইট মেট দিয়ে শুও। তো নানুর বাড়িতে গেছে বেড়াইতে, মা বলতেছে আজকে আসবে না। তা আমি বললাম যে আমি তো এখন মোট 3টা ছেলের সাথে প্রেম করি, এখন ভাবতেছি যে একটার সাথে কথা বলতেছি, বলতেছে বলতেছে যে কি খাওয়া দাওয়া করছো, আমি বলতেছি না খাওয়া দাওয়া করি নাই, আসলে ভালো লাগতেছে না একা করতো, আমার মা নানুর বাড়িতে বেড়াতে গেছে। ও কি বলো, তাইলে আসো আমরা দেখা করি। তো আমি তো দেখা করবা, হ্যাঁ যে আজকে তোমার মা যেতে নাই, চলো আমরা দেখা করি। তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি দেখা করলে আমি দেখা করবো, সমস্যা নেই। তো দেখেন আমারই ভুল, আমি একজনের সাথে বলছি দেখা করতে, এখন দ্বিতীয় ছেলে মানে ফোন দিয়ে বলতেছে যে কি ব্যাপার, তুমি তো ফোন টোন দাও না। আমি বলতেছি ভালো লাগে না, আমার মা ভালো বাড়িতে নেই তো, নানুর বাড়িতে বেড়াতে গেছে। তো দুজনের সাথে বলছি, নানুর বাড়িতে তৃতীয় ছেলে যখন ফোন দিছে তখনও বলছে যে আমার নানুর বাড়িতে গেছে, মা বেড়াতে আসবে না। তো এরকম করে মানে তারা 3জনেই বলতেছে একই দিনে আমার সাথে দেখা করতে। তো আমি বুঝতেছি না একই দিনে কিভাবে দেখা করবো। তো আমি বলছি যে আমার তোমার সাথে এখন আমি দেখা করবো, এই 1 ঘন্টার মধ্যে আসো, এই কতক্ষণের মধ্যে দেখা করে তুমি চলে যাইবা। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো একজনে আমার সাথে দেখা করতে আইসে পরে দিয়ে ওই কিছুক্ষণ পরেই তার মানে তারা যে 3টা যে একই বন্ধু, হ্যাঁ আমি জানতাম না যে আমি তাদের সাথে সম্পর্ক করছি। পরে তো জানতে পারছি যে 3টা ছেলে তারা এই ক্লোজ বন্ধু, 3টাই বন্ধু, ঠিক আছে। তো এরকম করতে করতে এক ছেলে যখন দেখা করতে আসছিল, আমি তো বের হইছি না, আমি তো সুযোগ সুবিধা করে বেরোমো। আমরা ফোন দিচ্ছে যে আমি এই জায়গায় আসছি, তুমি আসো। তো যাক আমি বলছি আসতেছি। এখন আরেকটা ছেলে ফোন দিয়ে বলতেছে যে তুমি এই জায়গায় আসো দেখা করতে, আমি আসতেছি। তো আমি বলছি ঠিক আছে, এখন তো কারোর সাথে না করতে পারতেছি না। তো এরকম করতে করতে যখন একটা ছেলে আইসে, আরেকটা ছেলের সাথে ঢাকা লাগছে, কিরে বন্ধু তুই এইখানে? তো আমি তো এই মেয়ের সাথে প্রেম করে আমি দেখা করতেছি। কি করছ বন্ধু, এই মেয়ে আমার সাথে প্রেম করে, তোর সাথে প্রেম করে? হ্যাঁ। তারপরে আরেকটা ছেলে আইসে, আয়সা বলতেছি কিরে তুই অনেক রাত রাত্রে? আমি তো মেয়ের সাথে দেখা করতে আইসি। কি করছ? তো আমার সাথে প্রেম করে, তোর সাথে প্রেম করে 3জনের ঘুরাইতেছে, আসলে তো এটার দরকার শাস্তি করতে। তখন আমি আর বুঝি নাই যে 3জন তারা বন্ধু। আমি ভাবছিলাম 3জনের সাথে কথা বললে প্রেমের অভিনয় করে 3জনেরই খেয়ে দেবো। আসলে আমি বুঝতে পারি না 3জন বন্ধু। তারপরে দিয়ে আমি যখন দেখা করতে যাই দেখি 3জন একই সাথে। তখন 3 বন্ধুই আমার ধৈর্য সেটা মানে অনেক নির্যাতন করছে। করার পরে দিয়া আমি তখন সেন্স ঠিক ছিল না আমার, মানে তাদের মতো কোনো কিছু করে তারা গেছে বাড়িতে চলে। তখন আমি যখন খুশ হয়েছি তখন বুঝতে পারছি যে আসলে তো এরকম, আসলে আমারই ভুল যে একটা মেয়ে হইয়া এতগুলো ছেলের জীবন নষ্ট করা ঠিক হয় নাই।
যে কোনো এতটি প্রেম করছি যে কোনো না কোনো ছেলে তো আমার মন থেকে অবশ্যই ভালোবাসে। তো এটা তো মানুষের মন ভাঙান তো ঠিক না। আর এটাই মানুষের এরকম আমি যেই কাজটা করছি ঠিক আছে, আমি চাই না দ্বিতীয়বার কোনো